আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল আজম, সহকারী শিক্ষক, গণিত, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজ তোমাদের জন্য, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য, গণিতের নবম অধ্যায় 9.2-এর একটি সৃজনশীল অঙ্ক ব্ল্যাকবোর্ডে উল্লেখ করেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করছো এবং প্রশ্নটা তোমরা খাতা কলম রেডি করো এবং প্রশ্নটা তুলে নাও। প্রশ্নটা হচ্ছে এরকম: কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ √1 + p এবং থিটা কোণের সন্নিহিত বাহু √2p। প্রশ্ন হচ্ছে তথ্যগুলো জ্যামিতিক চিত্রে উপস্থাপন করে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খ sec² θ + tan² θ এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে 1 + cosec² θ / 1 - cosec² θ = -1/p। এটা প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা রেডি হও। আমি ক নম্বর প্রশ্নটা, তথ্যগুলো জ্যামিতিক চিত্রে উপস্থাপন করে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি চিত্রটা আঁকি, তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। ক এ বি সি। ABC একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ উদ্দীপকে দেওয়া আছে অতিভুজ √1 + p এবং থিটা কোণের সন্নিহিত বাহু, থিটা কোণের এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা হচ্ছে BC এর সন্নিহিত বাহু, আর AB হচ্ছে বিপরীত বাহু। তাহলে সন্নিহিত বাহু √2p দেওয়া আছে। তাহলে অপর বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা লিখতে পারি, একটু লিখি। সমাধান: চিত্রটা হচ্ছে ABC একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ AC = √1 + p এবং থিটা কোণের সন্নিহিত বাহু BC = √2p। এটা আমরা পেলাম, এটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা পেলাম। আমাদের সমকোণী ত্রিভুজটা তথ্যগুলো জ্যামিতিক চিত্রে উপস্থাপন করলাম এবং অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুটা হচ্ছে AB। তাহলে অপর
বাহু অপর বাহু AB ইকুয়াল টু হোয়াট? আমরা জানি মিডিয়াম দিলাম শিক্ষার্থী বন্ধুরা, জায়গা স্বল্পতা, আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। তাহলে আমরা পেতে পারি এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি পেলাম? এটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ার। আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার বিপরীত বাহুটা হচ্ছে এ বি স্কয়ার, যেটাকে অপর বাহু বলছে, আর সন্নিহিত বাহু থিটা কোণের সন্নিহিত বাহু বিসি স্কয়ার। আমরা চেঞ্জ করি এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। যেহেতু আমরা এবি নির্ণয় করব, এবিকে বাম দিকে রাখলাম আর বিসিটাকে ডান দিকে পক্ষান্তর করলাম, তাহলে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি ab স্কয়ার ইকুয়াল টু এসি, এসি সমান দেওয়া আছে রুট ওভার 1 প্লাস পি, এই হচ্ছে হোল স্কয়ার, প্লাস বিসি সমান দেওয়া আছে রুট ওভার 2p হোল স্কয়ার। তাহলে ab স্কয়ার ইকুয়াল টু রুটের পর স্কয়ার রুটটা উঠে গেল 1 প্লাস পি মাইনাস 2p, এটাও রুটটা উঠে গেল। রুটটা কিভাবে উঠে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এই হচ্ছে a হোল স্কয়ার, তাহলে এখানে আমরা জানি এটা কিভাবে উঠছে। তাহলে এখানে রুট মানে হাফ, তাহলে এটা রুটের এর উপর হাফ, তারপরে স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার, তাহলে এখানে 2/2 হয়, তাহলে a1, তার মানে এইভাবে আমরা রুটটাকে আমরা এখানে উঠাতে পারলাম। তাহলে এখানে লক্ষ্য করি, তাহলে a b স্কয়ার ইকুয়াল টু 2p থেকে একটা p বাদ, তাহলে 1 মাইনাস p, অতএব ab অর্থাৎ অপর বাহু রুট ওভার 1 মাইনাস p, এই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম ab ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস p। তাহলে আমাদের এটা শেষ হলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তোলা হয়ে গেছে। আমি মিটিয়ে দিয়ে পরের দিকে আসি। খ নম্বর আছে sec স্কয়ার প্লাস tan স্কয়ারের মান নির্ণয় করো। আমরা এই চিত্রটা রেখে দিলাম, এই চিত্র থেকে আমরা করব। তাহলে এটা হচ্ছে খ সমাধান ক হতে পাই কি পাই? বিপরীত বাহু অর্থাৎ অপর বাহু। তাহলে অপর বাহু এ বি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস পি, এটা পেলাম। আর চিত্রতে পাচ্ছি এসি ইকুয়াল টু অতিভুজ এসি ইকুয়াল টু রুট ওভার উদ্দীপক হতে বা ক এর চিত্র হতে।
পাচ্ছি AC ইকুয়াল টু √1 প্লাস p এবং সন্নিহিত বাহু BC সমান দেওয়া আছে √2p। তাহলে আমরা এখানে নির্ণয় করব sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা sec স্কয়ার এখানে sec থিটা সমান আমরা কি জানি? sec থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা হচ্ছে AC আর ভূমি হচ্ছে BC। তাহলে AC সমান আছে √1 প্লাস p আর সন্নিহিত বাহু BC সমান দেওয়া আছে, অর্থাৎ BC ভূমি আর কি, এটা সমান দেওয়া আছে √2p এই পেলাম। এবং tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে, অর্থাৎ লম্ব যেটা বলছে সেটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে AB বাই BC। তাহলে AB আমরা পেলাম, ক থেকে পেয়েছি √1 মাইনাস p আর ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু, থিটা কোণের সন্নিহিত বাহু, এটা পাচ্ছি আমরা 2p এই পেলাম। আমরা এটা মিটিয়ে দিলাম। তাহলে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি আমরা কি পাচ্ছি এখানে? প্রদত্ত রাশি সমান sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sec সমান আমরা পেয়েছি এখানে আমরা পেয়েছি sec থিটা সমান পেয়েছি AC বাই BC, অর্থাৎ AC এর মান হচ্ছে √1 প্লাস p বাই আর BC অর্থাৎ সন্নিহিত বাহু সমান পেয়েছি √2p। tan সমান এটা পেলাম, এটা tan সমান আমরা পেলাম √1 মাইনাস p বাই √2p। আমরা মানগুলো বসাই, দেখি আমরা কি পেতে পারি। তাহলে আমরা পেলাম sec এর মান 1 প্লাস p আর √2p তারপর হোল স্কয়ার প্লাস tan এর মান আছে 1 মাইনাস p আর √2p এটার উপর হোল স্কয়ার। তো আমি একটাকে শিখলাম, রুটের উপর যদি স্কয়ার থাকে রুটটা উঠে যায়, তাহলে আমরা এখানে পেলাম 1 প্লাস p আর পাচ্ছি 2p প্লাস 1 মাইনাস p বাই 2p। আমরা এখন লসাগু করি, যেহেতু ভারগুলো একই রকম, ভারগুলো যদি একই রকম থাকে তাহলে একটা বসে যায়, অর্থাৎ 2p যেহেতু একই রকম, তাহলে এখানে 2p হচ্ছে লসাগু, এটা হচ্ছে ভার দ্বারা লসাগুকে ভাগ। তাহলে 1 পেলাম, 1 দিয়ে লবকে গুণ 1 প্লাস p, আবার অনুরূপভাবে 2p কে 2p দ্বারা ভাগ করলে 1 দিয়ে লবকে গুণ 1 মাইনাস p। তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস প্লাস কেটে গেল 1 1 2, তাহলে 2p 2 বাই 2p 2 কেটে গেল, থাকলো 1 বাই p, অর্থাৎ sec স্কয়ার মাইনাস tan স্কয়ারের মান হচ্ছে 1 বাই p। এই হচ্ছে आंसर। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবং খাতাতে লিপিবদ্ধ করা হয়েছে। আমি প্রশ্নটা মিটিয়ে দিয়ে গ নম্বর প্রশ্নের দিকে আসি। গ নম্বর প্রশ্নটা আছে 1 প্লাস 1 প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে 1 প্লাস cosec স্কয়ার থিটা বাই 1 মাইনাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু
মাইনাস 1/3। কয়ের চিত্র থেকে আমরা এটা প্রমাণ করব। ক সমাধান। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে কোসেক স্কয়ার। তা আমরা জানি tan সমান লম্ব বাই ভূমি, tan সমান লম্ব বাই ভূমি, cot সমান ভূমি বাই লম্ব। আর এখানে আমরা পাচ্ছি কোসেক স্কয়ার এটা সমান তাহলে আমরা পাচ্ছি অতিভুজ হলো এসি আর অতিভুজ বাই লম্ব পাচ্ছি। তো আমরা এখানে লিখি, এখানে কোসেক থিটা সমান অতিভুজ হচ্ছে চিত্র থেকে পাচ্ছি, কয়েক চিত্র থেকে এসি বাই এবি, অর্থাৎ অতিভুজ বাই সন্নিহিত কোণের বিপরীত বাহু। এসি সমান √1 প্লাস পি, আর পাচ্ছি এবির মান ক থেকে পেয়েছি √1 মাইনাস পি। ক হতে AB equal to √1 minus p। পেলাম। তাহলে এখন আমরা আসি বাম পক্ষ। আমরা সর্বপ্রথম জন্য মিশিয়ে দিলাম এগুলো। তাহলে বাম পক্ষ বাম পক্ষ 1 প্লাস কোসেক স্কয়ার থিটা বাই 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস কোসেক স্কয়ারের মান আমরা পাচ্ছি √1 প্লাস পি বাই √1 মাইনাস পি বাই 1 মাইনাস তারপর হোল স্কয়ার, নিচে পাচ্ছি 1 মাইনাস কোসেক স্কয়ারের মান 1 প্লাস কোসেকের মান 1 প্লাস পি √1 মাইনাস পি, এই হচ্ছে হোল স্কয়ার। আমরা কি পেতে পারি, 1 যেহেতু রুটের উপর স্কয়ার, রুটটা উঠে গেল, 1 প্লাস পি আর 1 মাইনাস পি। অনুরূপভাবে 1, এটা রুটের উপর স্কয়ার, রুটটা উঠে গেল, 1 প্লাস পি 1 মাইনাস পি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো এবং গ্রাফগুলো লক্ষ্য করছো এবং লিপিবদ্ধ করছো খাতায়। আমি দিয়ে দিলাম এগুলো। তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে এখানে লসাগু হচ্ছে 1 মাইনাস পি। তাহলে 1 মাইনাস পি দ্বারা 1 কে গুণ, তাহলে 1 প্লাস পি, আর 1 মাইনাস পি হচ্ছে হর, আর লসাগু হচ্ছে 1 মাইনাস পি। এটাকে ভাগ করলে 1 দ্বারা লবকে গুণ 1 মাইনাস পি। আর এখানেও লসাগু হচ্ছে 1 মাইনাস পি, 1 কে গুণ, তাহলে 1 মাইনাস পি, 1 দ্বারা 1 মাইনাস পি কে গুণ করলে এটা হয়। আর 1 মাইনাস পি কে 1 মাইনাস পি দ্বারা ভাগ করলে 1 পাবো, 1 দ্বারা লবকে গুণ, 1 প্লাস পি কে গুণ, আগের দিকে মাইনাস আছে, তাহলে 1 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস পি। তাহলে এখানে প্লাস মাইনাস পি কেটে গেল,
আর এখানে 1 1 কাটলো, তাহলে উপরে থাকলো 2/1 মাইনাস পি, আর এখানে থাকছে মাইনাস 2p/1 মাইনাস পি। আমরা এই ভাগের কাজ করি, এটা ভাগ আছে 2 1 মাইনাস পি, ভাগের বেলা রাশিটা উঠে যায় 1 মাইনাস পি মাইনাস এই হচ্ছে 2p, 1 মাইনাস পি 1 মাইনাস কেটে গেল, আর এখানে 2 2 কাটলো, থাকলো মাইনাস 1/p। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল টু এই হলো ডান পক্ষ প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নটা তোলা হয়েছে, প্রশ্নের উত্তর তোলা হয়েছে। আর এখানে আমার অনলাইনের ক্লাসের সমাপ্তি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।